শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন দমাতে আগের মতো কঠোর হতে চায় না অন্তর্বর্তী সরকার। এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, দুর্নীতির টাকা ঢেলে অস্থিরতা তৈরি করছে ফ্যাসিস্টরা। অফিস ও স্থাপনা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। 3 কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। নিউজ দেখা বন্ধ করে দিয়েছে, টকশো দেখা বন্ধ করে দিয়েছে, কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে। এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে, এই টকশোতে কি বলা হবে। আসলে তো ন্যূনতম যে গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে সেভাবে ছিল না। ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট, মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়। যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এদিকে সুনামগঞ্জে একটি হাওর পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। দাবি দেওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন কাম্য নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।